আপনি কি জানেন এমন একটি দিন আছে যেদিন রোজা রাখা সওয়াব নয় বরং হারাম? সেই দিনটি হলো ঈদের দিন। কিন্তু কেন ঈদের দিনে রোজা রাখা নিষিদ্ধ? চলুন আজকে জানি ইসলামের সঠিক বিধান। ইসলামে বছরে দুটি বড় উৎসব রয়েছে। একটি হলো ঈদ আল ফিতর, যা এক মাস রমজানের রোজা শেষ হওয়ার পর উদযাপন করা হয়, আর অন্যটি হলো ঈদ আল আদহা, যা কোরবানির ঈদ নামে পরিচিত। ইসলামের বিধান অনুযায়ী এই দুই ঈদের দিনে রোজা রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই দুটি ঈদের দিন মুসলমানদের জন্য আনন্দ, খুশি এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার দিন। অর্থাৎ কেউ যদি ইচ্ছা করেও এই দিন রোজা রাখতে চায়, তাহলে তা শরীয়ত অনুযায়ী গ্রহণযোগ্য নয়। হাদিসে বর্ণিত আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি দিনে রোজা রাখতে স্পষ্টভাবে নিষেধ করেছেন। এই দিনগুলো হলো ঈদের দিন এবং ঈদের পর কোরবানির ঈদের তাশরিকের দিনগুলো। কারণ এই দিনগুলো হলো খাওয়া দাওয়া করা, আনন্দ করা এবং আল্লাহর দেওয়া নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করার দিন। ইসলাম চায় মুসলমানরা যেন আল্লাহের দেওয়া নিয়ামত উপভোগ করে এবং একসাথে আনন্দ ভাগাভাগি করে। তাই ঈদের দিনে নামাজ আদায় করা, পরিবার পরিজন ও আত্মীয় স্বজনের সাথে সময় কাটানো এবং আল্লাহর শুকরিয়া আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মনে রাখবেন, ঈদ উল ফিতর এবং ঈদ উল আদহা, এই দুই ঈদের দিনে রোজা রাখা ইসলামে নিষিদ্ধ। বরং এই দিনগুলোতে আনন্দ করা, নামাজ আদায় করা এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাই মুসলমানদের জন্য সঠিক আমল। ইসলাম সম্পর্কে এমন আরো গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের পেজটি ফলো করুন। আসসালামু আলাইকুম। ইসলামিক জ্ঞান ও হিদায়াতের কথা শুনতে আমাদের পেজ হিদায়াতের পথ ফলো করুন।